তো হ্যালো বন্ধুরা, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো যেরকম ভাবে দেখা যাচ্ছে যে ঘূর্ণিপাতের জন্য ঘূর্ণিঝড়ের জন্য মেঘ কিন্তু বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া শুরু হয়ে গেছে, এবং তাপমাত্রাও আজকে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে, তাপমাত্রাও আজকে প্রখর ছিল। তো এই মেঘ যে বাষ্পীভূত হচ্ছে বঙ্গোপসাগরে এবং এখান থেকে শক্তি সঞ্চয় করে এই মেঘ কিন্তু পরবর্তীকালে ঝড় রূপে রূপান্তরিত হয়ে এটি আছড়ে পড়বে আমাদের কলকাতা, ওয়েস্ট বেঙ্গলের কলকাতা এবং বাংলাদেশের দিকে এখনো পর্যন্ত যা আমরা দেখতে পাচ্ছি। তো চলুন দেখে নিই, আমরা ট্র্যাক করে নিই ঘূর্ণিঝড় থেকে। তো দেখুন স্ক্রিনে চলে আসছি আমরা। এখন আমরা দেখে নিচ্ছি যে কোথায় কি অবস্থা রয়েছে ঘূর্ণিঝড়টি, ঠিক আছে? তো আমরা এখন দেখে নিচ্ছি এখানে। চলুন দেখি কি অবস্থায় রয়েছে ঘূর্ণিঝড়টি। চলে যাবো 19 এই মুহূর্তে। আজকে 23 তারিখ মে মাসের। এখন বাজে প্রায় ধরে নিন 10টার কাছাকাছি। এই টাইমে দেখুন এইখানে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হতে শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, আস্তে আস্তে তো শুরু হয়ে গেছে। এখন গতিবেগ কিন্তু এখানে কত আছে দেখে নেবো। এই ঘূর্ণিঝড়ের গতিবেগ এখন আছে ধরে নিন এই 74-75। এই ঘূর্ণিঝড়ে কিন্তু রূপান্তরিত হয়ে গেছে আপাতত যেটা দেখছি আমরা। এখানে কিন্তু মেঘ প্রচুর পরিমাণে সঞ্চয় হচ্ছে, এবং এখানে দেখা যাচ্ছে যে এখানে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। এবার চলে যাব আমরা কালকে কি পরিস্থিতি থাকছে। কালকে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়টি কিন্তু আরো মেঘ সঞ্চয়, এগুলো সব মেঘ রয়েছে, মেঘগুলো আরো শক্তি সঞ্চয় করে ভূপৃষ্ঠের দিকে আরো এগিয়ে আসছে ঘূর্ণিঝড়। এরপরে 25 তারিখ শনিবার, যেরকম ভাবে দেখছিলাম আমরা সিএমডব্লিউ মোডে, এই সিএমডব্লিউ মোডে এটি কিন্তু ভূপৃষ্ঠের দিকে এগোতেই থাকছে, এবং এটির যে গতিপথ সেটি কিন্তু মোটামুটি ভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকেই আসছে। তো ওয়েস্ট বেঙ্গলে ঘূর্ণিঝড়টি আসা মানে এটি কিন্তু অবশ্যই এর প্রভাব বাংলাদেশের ওপরও পড়বে, এর এফেক্ট বাংলাদেশের ওপরও পড়বে বন্ধুরা। তো দেখছি যে এখানে মোটামুটি রবিবার তখন 10টা, সেই সময় দেখে নিন ঘূর্ণিঝড়টির যে ইয়ে থাকবে, অবস্থান থাকবে, সেটি কিন্তু ভূপৃষ্ঠের খুবই কাছাকাছি থাকবে। এবং এখানে তখন প্রায় দেখুন যে শক্তি সঞ্চয় করছে, এখানে কিন্তু ভালোই শক্তি সঞ্চয় করতে থাকবে এটি। দেখতে পাচ্ছেন এটি 96, 98, 123, 124 কিলোমিটার, 25 কিলোমিটার বেগে এটি কিন্তু তখন অবস্থান করবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি। এই ধরুন দীঘা, হলদিবাড়ির সাইডে, ঠিক আছে? এরপরে যখন ল্যান্ডফল হবে সেই সময় চলে যাচ্ছে। এটি ল্যান্ডফল হবে সেই ধরে নিন বিকেলের দিকে, বিকেল 3টে 4টে নাগাদ এটি ল্যান্ডফল হওয়ার চান্স রয়েছে। তো 5টার সময় যখন ল্যান্ডফল হবে, মানে ধরুন 4টের দিকে এটি ল্যান্ডফল হবে। 4টের দিকে এটি, 3:30 4টের দিকে এটি প্রবেশ করছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। তো ওয়েস্ট বেঙ্গলে কোথায় এটি প্রবেশ করছে আমরা দেখে নিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলের কিন্তু এটি আমাদের কিন্তু যা রয়েছে আপডেট, গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, ঠিক আছে, দীঘা, মন্দারমণি, এইসব সাইডের কাছাকাছি অঞ্চল থেকে হয়তো হয়তো বা 50-60 কিলোমিটার এদিক ওদিক হতে পারে। কিন্তু এখানে আপাতত যেটি দেখা যাচ্ছে যে এটি গঙ্গাসাগর, হলদিবাড়ির সাইড থেকে ল্যান্ডফল হচ্ছে, ঠিক আছে? তো এরপরে কি পরিস্থিতি আসছে দেখুন, এখান থেকে ল্যান্ডফল হওয়ার পরে এর প্রভাব কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশের উপর পড়ছে। বাংলাদেশের উপরে কিন্তু এর প্রভাব প্রচুর পরিমাণে পড়বে। এটি যখন ল্যান্ডফল হবে তখন এটি দেখে নিন, এটির হাওয়ার গতিবেগ থাকবে প্রায় 116 দেখাচ্ছে এখানে। 116, 120, 130 চলে যেতে পারে কিছু কিছু জায়গায়। তো সেখান থেকে দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ মোটামুটি দেখে নিন 120, 25, 30-এ চলে যাবে। এরপরে আসবে সোমবারের দিন। সোমবারের দিন কি পরিস্থিতি তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন। সোমবারের দিন এটি অবস্থান করবে, এটি সেন্টার যেটি আছে এটি মোটামুটি কলকাতা, ঠিক আছে, চন্দননগর এই অঞ্চলের উপরে অবস্থান করবে সেন্ট্রাল লাইনটি। এবং এখানে প্রচুর পরিমাণে তখন হাওয়ার গতিবেগ থাকবে দেখুন 88 কিলোমিটার গতিবেগ, ঠিক আছে? কিন্তু নেহাতি কম নয়, প্রচুর গতিবেগ এটি। যখন ল্যান্ডফল হবে তখন এর গতিবেগ থাকবে প্রায় 125 থেকে 130 কিলোমিটার। এবং এরপরে এটি যখন সেন্ট্রাল লাইন কলকাতায় থাকবে তখন কিন্তু এটি প্রচুর পরিমাণে এফেক্ট করবে কলকাতার উপরে। এরপরে সোমবারের রাতের দিকে চলে যাবে, কি অবস্থা সত্যি রাতের দিকে দেখুন। দেখতে পাচ্ছি সোমবার রাতের দিকে এটি কিন্তু আস্তে 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 বিহারের দিকে অবস্থান করছে, বিহারের দিকে চলে যাচ্ছে ঘূর্ণিঝড়টি। কিন্তু তখনও এর পার্শ্ববর্তী এলাকাগুলো যেমন কলকাতা চন্দননগর, ঠিক আছে, এইরকম বাংলাদেশের কিছু অঞ্চল, এইসব অঞ্চলে কিন্তু এটির এফেক্ট তখনও থাকবে, তখনও ঘূর্ণিঝড়ের কিছু বৃষ্টিপাত এখানে হতে থাকবে, ভারী বৃষ্টিপাত। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে আমরা দেখছিলাম যে সোমবার দিন এখানে যে ল্যান্ডফল হচ্ছে এটি
সেটি কিন্তু ভয়ঙ্কর রূপে 130 কিলোমিটার, 40 কিলোমিটার, 130, 25, 30 কিলোমিটার গতিবেগে মোটামুটি একটি ল্যান্ডফল হতে চলেছে রবিবারে। দেখে নিন তখন, যখন রবিবারটি ল্যান্ডফল হতে চলেছে বিকেল 4টা 5টার দিকে, সেই মুহূর্তে কিন্তু একটি গতিবেগ থাকবে 30, 35, 125 কিলোমিটারের মধ্যেই। ঠিক আছে? তো এরপর এটিকে আমরা যত আগে যাচ্ছি তত দেখতে পাচ্ছি এটি সেন্টার কিন্তু এই কলকাতা দুর্গাপুর থেকে সোজা চলে যাচ্ছে বাংলাদেশের ওপর থেকে ত্রিপুরার দিকে এটি মিলিয়ে যাবে ঝড়টি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেরকম ভাবে আস্তে আস্তে মিলিয়ে যাবে, কিন্তু তারপরেও এটি এটির প্রভাব যখন কমে যাবে কিন্তু তখনও এটি ঘূর্ণিঝড় সেহেতু এটি নিম্নচাপ হয়ে পুরোপুরিভাবে কিন্তু প্রভাব বিস্তার করবে ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের উপরে। এটির প্রভাব তখনও থাকবে। এটি মোটামুটি স্বাভাবিক হতে হতে মঙ্গলবার পেরিয়ে বুধবারের দিকে এটি স্বাভাবিক হবে আবহাওয়া। ঠিক আছে? তো এরপর আমরা জিএফএস মডেলটি দেখে নেবো, ফের মানে প্রচুর পরিমাণে একটি বদল। তো যখন ল্যান্ডফল হচ্ছে তখন আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছেন এখানে জিএফএস মোড বলছে যে এখানে ভুবনেশ্বরের কাছে ল্যান্ডফল হতে চলেছে ঘূর্ণিঝড়। তখন এটির গতিবেগ দেখা যাচ্ছে প্রায় ধরে নিন 100 কিলোমিটার দেখাচ্ছে, 100 কিলোমিটার, 95 কিলোমিটার দেখাচ্ছে জিএফএস মোড যখন এটি ল্যান্ডফল হতে চলেছে ভুবনেশ্বরের কাছে। কিন্তু আমাদের এখানে রিলায়েবল হচ্ছে ইসিএম মোড। ইসিএম মোডে যেটি দেখাচ্ছে সেটি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকেই এটির গতিপথ আপাতত দেখাচ্ছে ইসিএম মোডে, এবং এটি ল্যান্ডফল হতে চলেছে ওই রবিবার দিন বিকেলের দিকে। তো ল্যান্ডফলের এখনো পর্যন্ত টাইম লিমিটটা এটা দেখাচ্ছে, কিন্তু এটি কিন্তু পরিবর্তন হতে পারে। দেখুন এটি দেখিয়ে দিচ্ছি। এটি প্রায় 125-30 কিলোমিটার বেগ গতিবেগে ল্যান্ডফল হতে চলেছে। এটি ইসিএম মোডে কিন্তু প্রচুর রিলায়েবল মোড। এটি কিন্তু আমাদের ইসিএম মোডে যেটা দেখাচ্ছে সেটা এখন পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলই রয়েছে। যত দিন যাবে তত বোঝা যাবে যে এটির গতিপথ কোথা থেকে কোথায় যেতে যেতে চলেছে এবং এটি কত গতিবেগে আরো অ্যাচিভ করবে, আরো কত শক্তিশালী হয়ে এটি আছড়ে পড়বে। তবে এটি কিন্তু প্রচুর গতিবেগে আছড়ে পড়তে চলেছে, এইটুকুনি শিওর। যেখানে আছড়ে পড়ুক প্রচুর ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এটি প্রচুর শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে গেছে এখন। ঠিক আছে, তো আজকের এই আপডেটটা এই পর্যন্তই থাকলো বন্ধুরা। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে রেমালেরই আপডেট নিয়ে। আবার দেখা হবে বন্ধুরা। সবাই ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেকে সাবধানে রাখুন, সেফ রাখুন। টাটা।